এ বাপ সকালে কি হয়েছে মা? আজ কদিন হতে মন বলছে সাইনে শাক রান্না দিয়ে ভাত খাইতে। তো দুটো শাক পেড়ে তো বাপ তো কোন গাছের পাড়তে হবে তাইলে? এ নতুন লাগানো গাছের পাড়তে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কত লম্বা হয়েছে উপরের দিকে। এরকম গাছ লম্বা হয়ে ডাল চলে গেলে এটা ঝড় বৃষ্টিতে গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গোড়ায় থেকে। ওই জন্য গাছের এই উপরের অংশ থেকে কেটে নেবো ডালটা, দিয়ে গাছটা যাতে ঝাঁকড়া হয়। না মা ধরো। দাও। দেবো, এখান থেকে কেটে দেবো। হ্যাঁ কাটো। ছিঁড়ে যাইছে। দেবো এগুলো। দাও দাও। বড় ডালটা পড়ো না। তো এখনই পড়ে যাচ্ছিলাম আমি, বৃষ্টি হয়েছে কয়েকদিন, আর মাটি নরম হয়ে গেছে, এখানকার চেয়ারের পা মাটিতে পুঁতে যাওয়ার কারণে পড়ে যাচ্ছিলাম। না মা, এই হবে মনে হয়। হ্যাঁ এই তো হয়ে যাবে বাপ। বাড়িতে গাছ লাগানোর সুবিধা হয়েছে এটাই, যখন যেটা মন বলবে তখন সেটাই করে খাওয়া যাবে, পেড়ি কিংবা রান্না করে খাওয়া যাবে। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকেন কিভাবে সজনে শাক রান্না করা হয়, পরিপূর্ণ ভিডিওতে দেখানো হলো। মা তাহলে তুমি শাকগুলা বাছো, আর আমাদের বেড়ে কলা গাছ ভেঙে গেছে বৃষ্টির কারণে, গোড়ায় থেকে ভেঙে পড়ে গেছে। তো কলার গাছের এই থোড় দিয়ে রান্না করলে কেমন লাগে? ওরে বাবা, ও তো আরো দারুণ লাগবে বাপ। নিয়ে তাহলে আসো কথাইলে। তাহলে তুমি বাছো, আমি নিয়ে আসি বাগান থেকে। যাও, ওটা হইলে তো ভালোই হয়। যাও। তো এই যে আমি একটা হেসুনি নিছি, এবং এই যে আমাদের বাঁশতলার ভিতর দিয়ে চলে যাচ্ছি আমাদের কলা গাছের ওখানে। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কলার গাছের ভিতর থেকে কিভাবে থোড় বের করে। তো এই যে আমি চলে এসেছি আমাদের কলা গাছের এখানে। এই যে আমার পিছের যে কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো পাকা খাওয়া কলা, এটা সবজি কলার একটা জাত। আর এই যে মাথার উপরে যে গাছটা আছে এটা তরকারি খাওয়ার জন্য। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হলো তরকারি খাওয়ার জন্য লাগানো। এই কলার জাতটা হলো কাঁচকলার জাত। আর আর এই টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা ভেঙে পড়ে গেছে গোড়ায় থেকে। তো এই গাছটা থেকে আমি কেটে বের করে দেখাবো আপনাদেরকে কলার থোড়। তো এবার আমি মাঝের অংশটা কেটে নেবো, যতটুকু পরিমাণে আমি নেবো আর কি, এতটুকু নিলেই হবে। এই যে যে ভিতরের মাঝের অংশটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত থোড়। এটাকে বের করে নেবো এবার। এই যে এইবার যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশ, এইটাই হচ্ছে থোড়। এই যে ভাই দেখতে পাচ্ছেন গাছটাতে কলাও হয়েছিল, কিন্তু এই ভেঙে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেল, কলাগুলো পরিপূর্ণ হয়নি। আসেন এবার বাড়ি গিয়ে মাকে এগুলো দেবো, দিতে আবার রান্না করে দেবো। মা, মা এ দেখো নিয়ে আসলাম, এটুকাতে হবে নাকি? হবে হবে, আমরা পরিবারে সাইড দি মানুষ, আবার কতক্ষণ আই লাগবে, এতেই হয়ে যাবে। তাহলে তোমার শাক তো বাঁচছু, তাহলে একটু বলে দাও শাক কি কিভাবে বাঁচতে হয়। শাকে এই ডালে হাতে পাতাগুনা ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে, আর এই লাল লাল পাতাগুনা যেগুনা পেকে গেছে ওইগুনা ফেলে দিতে হবে। আর গাছের জিনিস কোথায় পোকামাকড় আছে একটা একটা করে দেখে শুনে বেছে নিতে হবে। মা জানো এই সজনে শাক কত শরীরের জন্য উপকারী? আর বাপ, আমাদের চোখ থাকতে কান, আমরা আমার মারা কি স্কুলে পাঠিয়েলো তাই সবকিছু জানবো। আরে হ্যাঁ ভাই, এই সজনে পাতা শাক হচ্ছে একটি ঔষধি গুণ সম্পন্ন ও পুষ্টিগুণ সম্পন্ন শাক। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং হজম শক্তি বাড়ায় ও চুল ও ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে। শাক আমার এইরূপ আশা হয়ে গেছে। এবার আমি থোড়টা কেটে নেব। এবার আমি থোড়টা কুইটে নিয়েছি। এদের থোড়ের ভেতরে একটা আঁশ মতো ফেস আছে, এইটাকে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমার থোড় গুনা চাকা চাকা করে কোটা হয়ে গেছে। এবার আমি জিরে করে কুইটে নেব, নিয়ে এই যে সাইনের শাকের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে আমার থোড় গুনা কোটা হয়ে গেছে জিরে করে। এবার আমি শাক গুনাও কুটব। শাক না কুটলেও কিছু হয় না, তো থোড়ের সাথে জটা জটা ভাব হয়ে যাবে, একটু অল্প অল্প করে আর সব দিকে কেটে নিলাম।
শাকগুলো এবার আমি সুন্দর করে ধুয়ে নেব। বর্ষার শাক, শাকে কিছু নেই, তারপর খানো ধুই নেওয়াটাই ঠিক। এই দেখো আমার শাকটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি চুলাটা ধরে দিলাম, যে কড়া আঁকায় তুলে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতন পানি দিলাম। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার ফুটে গেছে, এবার আমি শাকগুলা দিয়ে দেবো। শাকগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামাবো। শাকে বেশি কিছু লাগে না, রসুন আর শুকনা ঝাল। এই যে আমি এবার ঢেকে দিলাম সিদ্ধ হোক। তাই শাক সেদ্ধ হয়েছে, তাই রসুন লাগে শাকে, তাই আমি রসুনটা ছাইছে নিয়েছি। এই যে আমার রসুন গুনা ছাঁচা হয়ে গেছে। তারপর আমার শুকনো ঝালও কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আমার শাক নামিনি, তেল পেড়ে ফেলবে এবার। এই যে নামি নিলাম। এই যে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি রসুন ছেঁচলাম, সেই রসুন ছাঁচা করে দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবারে যে শুকনা ঝাল কাটা করে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেবো। যে রসুন গুনা এবার নাইলচি হয়ে গেছে, এবার আমি শাক ঢেলে দেবো। এবার আমি নাড়াচাড়া করতে লাগলাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে আমার তেল পড়া হয়ে গেল। আর তেল পড়ার পরে 2-1 মিনিট নাড়তে হবে। নাড়ার পরে নামিয়ে ফেলতে হবে। এই যে আমার শাক হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এই যে আমার শাক আন্দা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে গাও খেয়ে তো সুন্দর লাগবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাবা, তোমার কেমন লাগছে খাইতে? আমার সাথে ভালোই লাগছে। আমি আজ কদিন জ্বরের মুখ, ভাত খাইতেই পারেন, তো শাক দিয়ে আমি ভাত খাইতে খুব মজা লাগছে আমার। আর আমার সাথে শুধু খেতে বেশি ভালো লাগে ভাতের চাইতে। আমি শুধু শুধুই খেয়ে ফেলি। তো আপনারা চাইলেই কিন্তু এরকম ভাবে সজনে পাতার শাক রান্না করতে পারেন। খুব সহজেই রান্না করা যায় এই সজনে পাতার শাক, আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর সেই সাথে আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, আমি প্রতিনিয়ত লং ভিডিও বানাচ্ছি, আর লং ভিডিও বানাতে বেশ পরিশ্রম হয়। তবে কিন্তু আমাকে কেউ ফলো দিচ্ছেন না, দেখছেন অবশ্যই, তো ফলো কেউ দিচ্ছে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে অবশ্যই করে ফলোটা দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।